সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল ট্রিপল ফাইভ। তো যাই হোক, আজকের দিনটা অনেকটা স্পেশাল এবং আজকে অনেকটা খুশি, কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন। তো যাই হোক, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি অনেক ভালো একটা মানুষ হতে পারি। আর আমি সব থেকে বড়োটা আমার একটা ইচ্ছা যে আমি বাবা মাকে খুশি রাখতে পারি। তো যাই হোক, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে। তো ব্লগটা আমি অনেক দেরিতেই শুরু করলাম, জানি না কেন। তো যাই হোক, আমরা অনেকটা ব্যস্ত ছিলাম। যাই হোক, ফুল ভিডিও দেখি। তো আজকে আমরা যাচ্ছি আমি, মা, বাবা, শুভঙ্কর, দিদি আর দাভাই। তো দাভাই আর দিদি একবার জলপাইগুড়ি থেকে গাড়ি নিয়ে আসছে, তারপরে আমরা বেরাবো। ওরা বললো তো বাড়ির থেকে বেরিয়ে গেছে, দেখি কখন আসে। তো যাই হোক, আজকে অনেকটা খুশি, এতক্ষণ খুশি ছিলাম না, সত্যি কথা। একটু মন খারাপ হচ্ছিলো, ভালো লাগছিলো না, ফাঁকা ফাঁকা লাগছিলো, যে এই সময় আসলে ঘুরতে যাওয়া অনেকটা খুশি খুশি লাগতেছে। যাই হোক, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড, দেখে মাথা ঘুরাচ্ছে আমার। এদিকে আমরা সবাই রেডি, আর দেখলাম দিদি আর দাভাই চলে আসছে। আর এদিকে আমরা সব গুছিয়ে নিচ্ছিলাম, সব ঠিকঠাক মতো না হয়েছে কি হয়নি। আর জানো তো, আমার মানে আইফোন ইউজ করার পর এটা খুব অসুবিধা মনে হচ্ছে, আর খুব রাগও ওঠে যে একটু বাবা চার্জ শেষ হয়ে যায়। একটু বাবা ভুলই বললাম, মানে নর্মাল ফোনের মতো চার্জটা সেভাবে থাকে না। তো যাই হোক, আর দেখো আমার দিদিকে কতটা মিষ্টি লাগছে, ওর থেকে তো আমি চোখ ফেরাতেই পারছিলাম না। দেখলাম ও ভিডিও শুরু করেছে, তোমরা জানিও হ্যাঁ দিদিকে কেমন লাগছে। তো যাই হোক, এদিকে আর আমার একটা খুব বাজে প্রবলেম হচ্ছে, কথা বলতে বলতে মিনিমাম 100 বারের মধ্যে যাই হোক আর তো কথাটা আমার মুখে চলে আসে। তো এটা আমি ঠিক করার চেষ্টা করব। তো এদিকে দিদিরা ফ্রেশ হয়ে নিচ্ছিল, এবার আমরা বেরাবো। আর এদিকে দিদি আর শুভ সামনের সিটে বসার জন্য ওরা কে আগে যাবে সেটা নিয়ে দৌড়াদৌড়ি করছিল। এদিকে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর প্রণাম করে শুভযাত্রার জন্য। তো এদিকে আমরা যাওয়া শুরু করলাম। ও, তোমাকে তো বলাই হয়নি, আমরা আজকে যাচ্ছি তিনচুলে আর লামাহাটা। লামাহাটা আমি আগে গিয়েছি, তাও 2-3 বছর আগে, হয়তো তারও বেশি হবে। আর তিনচুলে আমার প্রথম যাওয়া। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কিছু কিছু লোক এমন কোশ্চেন করে, যেমন ধরো তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র। এই কোশ্চেনটা আমার খুব বোকামো মনে হয়। আমি কীভাবে বুঝাই, দুটার সৌন্দর্য আলাদা। আমার কাছে পাহাড় যেরকম ভালো লাগে, সমুদ্র ঠিক সেরকমই ভালো লাগে। পাহাড়ের শান্তি আর সমুদ্রের আওয়াজটা দুটোর মধ্যে অনেকটা তফাৎ। তো যাই হোক, পাহাড় আমার খুব ভালো লাগে, পাহাড়টা বেশি যাওয়া হয়, সমুদ্রে খুব একটা বেশি যাওয়া হয় নাই আমার। এদিকে দাভার কথা শুনে আমরা তো ভীষণ হাসছিলাম, আর দাভাই এত হাসাচ্ছিল, আমাদের মনে হয় জার্নিটা বেশি মনেই হচ্ছিল না। তো যাই হোক, এত গরমের মধ্যে যত পাহাড়ের উপরে উঠছিলাম, মনে হচ্ছিল যেন ঠান্ডাটা ঠিক তত বাড়ছে আর গরমটা ঠিক ততটা কম লাগছে। তো এদিকে চুলের অবস্থা ভীষণই খারাপ, কারণ চুলে আমি একটা আলাদা স্টাইল করে গিয়েছিলাম, সেটা মানে কোনো লেশ মাত্র ছিল না। আর মার শরীরটা অত ঠিক না, তো মা হয়তো এখানেই অর্ধেক ঘুমিয়ে পড়েছিল। আর আমরা তো খুব সুন্দর করে উপভোগ করতে করতে যাচ্ছিলাম পাহাড়টা। বাবা মার কাছে খুব কমই পাহাড় যাওয়া হয়, আমরা তাও যাওয়া হয় আমাদের, কিন্তু মা বাবা অনেক দিন পর বলতে গেলে ঘুরতে বেরিয়েছে। তো আমরা সেখানে দাঁড়িয়ে কিছু খাওয়ার দাওয়ার খেয়ে নিলাম। এখানে মা কিছু খায়নি, আমি দিদি কিছু খাইনি, খেয়েছিল দাভাই, বাবা আর শুভ। দাভাই নিয়েছিল মোমো, বাবা নিয়েছিল ডিম মামলেট, আর শুভ একটা আজব খাওয়া খাচ্ছিল, ডিম মামলেট দিয়ে ওয়াই ওয়াই। তো যাই হোক, তোমরা ভিডিওটা মজা নিতে। কত পাহাড় পার করে, কত ফুল, কত গাছ, পাইন ফরেস্ট আমার খুব পছন্দ হয়েছিল। আর জানো তো, পাহাড়ের ফুলগুলো এত সুন্দর লাগছিল, গোলাপ ফুলগুলো তো মনে হচ্ছিল নিয়ে আসি, কিন্তু হাত দেওয়া বারণ ছিল। তো ওকার মন মানে আমি তো চুপচুপ করে 2-3টে ফুল ছিঁড়েছিলাম। তো যাই হোক, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে বলার মতো না। আর এই শহরের গরমের মধ্যে থেকে ওখানে গিয়ে মাত্র ওখানেই থেকে যাই, এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। এদিকে বাবা মার ফটোশ্যুট চলছিল, কতদিন পরে বাবা মা এখন একসাথে ঘুরতে বেরিয়েছে, অনেক খুশি ছিল, আর অল্প লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, এদিকে সবার ফটো তোলার পরে আমি এখানে অল্প কেক কেটে নিচ্ছিলাম, যেটা আমার খুব মজা লাগছিল।
এবারের জন্মদিনটা একদমই অন্যরকম ছিল। কেন কি কোনোবার জন্মদিনে আমি, বাবা, মা, দিদি, দাভাই মানে কখনোই সবাই মিলে ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি, ছোট থেকে এই বড় হওয়া পর্যন্ত। এমনি বাবা মা ঘরে আয়োজন করেছে, ঘরে অনুষ্ঠান করেছি, কিন্তু কখনো এভাবে ঘুরতে যাওয়া হয়নি। তো যাই হোক, এটা আমার খুব বেশ ভালো লাগছিল। হয়তো এই প্ল্যানটা দিদি আর দাভাইয়ের জন্যই সাকসেস হয়েছে। থ্যাংক ইউ তোদেরকে, আর বাবা মাকে, শুভকে অনেকগুলা থ্যাংক ইউ। তো যাই হোক, আমার খুব মজা লাগছিল। আর সেই পাহাড়ে বসে কেক কাটার ফিলিংসটাই অন্যরকম। আগেবার আমি নদীতে বসে কেটেছিলাম কেকটা, আর এবার পাহাড়ে বসে। তো যাই হোক, ফিলিংসটা সত্যি একদমই আলাদা। আমি কোনো ভাষায় তুলনা করতে পারবো না। আর ওখানে ওয়েদারটা এত সুন্দর ছিল সেদিন, আর এত সুন্দর হাওয়া, আমার তো বেশ ভালো লাগছিল। সেখান থেকে আসতে একদমই আমার মন চাচ্ছিল না। তো এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম লামাহাটা, কিন্তু এখানের মোমো খেতে আমরা দাঁড়িয়েছিলাম। আর বিশ্বাস করো, আমরা যেখানে যেখানে দাঁড়াচ্ছিলাম সেখানে সেখানে আমার মোমোটা খুব ট্রাই করছিলাম, কেননা সবাই জানে পাহাড়ে মোমো বেশ টেস্ট খেতে। আর সত্যি বলতে এই তিন চুলের মোমোটা আমার তো খুব খুব পছন্দ হয়েছিল। মনে হচ্ছিল যেন আরও 2-3 প্লেট খেয়ে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে রওনা দিলাম আমরা লামাহাটার উদ্দেশ্যে। তোমাদের আগেই বললাম লামাহাটা আমি আগেও গিয়েছি, কিন্তু এই তিন চুলে আমার আসা হয়নি। তো আমার লামাহাটার থেকে সত্যি বলতে তিন চুলাটা বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ, লামাহাটায় হয়তো ফটো তোলার অনেক জায়গা ছিল, কিন্তু তিন চুলাটা আমার বেশি ভালো লেগেছে। আর সেখানে এত সুন্দর হাওয়াটাও তো আমার মন কেড়ে নিয়েছে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। আমরা সেখানে 20 টাকা করে সবার টিকিট কেটে ঢুকে পড়েছিলাম ভেতরে। আর জানো তো, বললাম ওই আইফোনে একটা সমস্যা, চার্জার নিয়ে গেছি কিন্তু চার্জে দেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার চার্জ অর্ধেকটা শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, জায়গাটার নাম কী যেন ছিল, লাভার্স পয়েন্ট সামথিং কিছু একটা হবে, হয়তো ভুল হলে মার্জনা করবেন। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম ত্রিবেণীটা প্রায় শেষ হয়ে গেছে বলে ঠিকমতো জায়গাটা বোঝা যাচ্ছিল না। তো এই জায়গাটা আমার খুব মোটামুটি ভালোই লেগেছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে সিধা রওনা দিয়েছিলাম বাড়ির জন্য। এবার বাড়িতে এসে আমার তো মনে হচ্ছিল বেকার এখানে আসলাম, কেননা সেই সুন্দর জায়গা, সেই সুন্দর পরিবেশ ছেড়ে সত্যি আগেই বললাম বাড়িতে আসতে আমার এক ফোঁটা ইচ্ছা করছিল না। আর জানো তো, সেখানে এই বাঁদরগুলো ভীষণ দুষ্টু ছিল, মারাত্মক দুষ্টু। আর খুবই রাগী, রেগে গিয়েছিল কেন সেটা আমার জানা নেই। তো যাই হোক, আমরা সেখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে দেখলাম যে রাজীব, প্রিয়াঙ্কা এসেছিল, কৌশিক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। টাটা, বাই বাই। আর হ্যাঁ, সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন খুব ভালো থাকি, আর আমি যেন অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারি। যাই হোক, টাটা, বাই।